মৃত্যু হয়েছে নাকি স্টার্ট দিয়ে নাকি? সাফারি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক টোটো চালকের। বুধবার খাগড়াবাড়ি সংলগ্ন 17 নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালকের। এই দিন প্রায় বেলা 12টা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালকের। জানা যায়, এদিন সোনাপুর থেকে কোচবিহারের দিকে আসা একটি সাফারি গাড়ির সাথে ধাক্কা লেগে মৃত্যু হলো এই টোটো চালকের। জানা যায়, ওই টোটো চালক খাগড়াবাড়ি সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে দুজন যাত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, আর সেই সময় পেছন থেকে আসা ওই সাফারি গাড়ি চালক টোটোতে ধাক্কা মারে, আর সেই সময় টোটো চালক রাস্তায় পড়ে যায়। তারপর তাকে তড়িঘড়ি সেখানে থাকা স্থানীয় লোকেরা কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সেখানে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় সেই সাফারি চালক পলাতক বলে জানা গিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ওই টোটো চালকের নাম রতন দাস। তার বয়স প্রায় 55। তার বাড়ি কোচবিহার রাজারহাট সংলগ্ন এলাকায়। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে সেখানকার নাগরিকেরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুন্ডিবাড়ি থানার পুলিশ। বাড়ি কোথায় এটা জিজ্ঞেস কথা বলো আগে, শুনে নাও, ওকে জানে নাকি, তারপরে বুমটাকে সাইড করে। ছিলাম না স্পটে, স্পটে আমি ছিলাম না। উনারা দুই বোনের টোটোতে উঠছে, আচ্ছা। টোটোতে ওঠার পর টোটোটা কি এরকম করে ঘুরাবে, টাউনে যাবে, আর ওই দিক থেকে ছাপা দিয়েছে, জ্যাম ঘুরাইতেছে, মাইরে দিচ্ছে। হ্যাঁ, টোটো সঙ্গে উল্টে সঙ্গে ড্রাইভারটা তো নিচে পড়ে গেল, তারপর উনি পড়ছে, উনার পর উনার বোনও পড়ছে। মানে কজন ছিল টোটোতে? উনারা দুই বোন আর টোটোওয়ালা। তিনজন ছিল। ওই টোটোওয়ালা কেমন রয়েছে এখন? টোটোওয়ালা এখন চলে গেছে, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে রক্ত হয়েছে। ওই গাড়ির ধাক্কাটা টোটোওয়ালা। আপনারা কোথায় যাচ্ছিলেন সেখানে? এই যে বাড়ি তো, আপনাদের বাড়ি থেকে ডাক্তারের কাছে যাচ্ছিলেন? এরা দুই বোনে যাবে ডাক্তারের কাছে। এই তো আমাদের বাড়ি। এই যে বোন, উনি ঠিক রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। কি নাম দিদি আপনার? ওনার নাম মুক্তি সাহা, এর নাম বিক্রি সাহা। আপনার নাম? আমার নাম সুচিত্রা সাহা। টোটোটি উল্টে গেছে কি? টোটো চালক এই মুহূর্তে কি বেঁচে রয়েছে না? না না, মনে হয় না, মারা গেছে। এখানে যে অবস্থা দেখলাম, গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল? গাড়িটা পুন্ডিবাড়ি থেকে এইদিকে টাউনের দিকে যাচ্ছিল, আর টোটোটা? টোটোটি এইদিকে যাচ্ছিল। মানে দুটোই একেবারে কোচবিহারের দিকে যাচ্ছিল। তাহলে মুখোমুখি তো সংঘর্ষ হয়নি। টোটোতে কোনো প্যাসেঞ্জার ছিল কি? কোচিংয়ে এই যে পাশের বাড়ির দুজন, মানে তাদেরকে ওরা ঠিক রয়েছে? ওনার দিকে যে চোট পাইছি সারবে, মানে মাথায় চোট পাইনি তো সেরে যাবে, হাতে পায়ে চোট পাইছি। মানে সেখান থেকে প্যাসেঞ্জার তুলে তিনি কোচবিহারের দিকে যাচ্ছিলেন? ওনারা তো কোথেকে আসছে সেটা তো জানি না, ঠিক এদিকে যাচ্ছিল ওইটাই। আচ্ছা।